হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বিট রাইস করে দেখাবো। অনেক সময় আছে বাচ্চারা ভাত খেতে চায় না। এখন শীতের সময় প্রচুর পরিমাণে বিট পাওয়া যায়, তাই বিট রাইস যদি বানিয়ে দেন তাহলে তারা কালারফুল দেখে খুব মজা করে খাবে। এই বিট রাইস দেখতে যেমন সুন্দর হয়, খেতেও খুব সুস্বাদু হয় এবং স্বাস্থ্যসম্মত। তাহলে আমি কিভাবে বিট রাইস বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। এখানে একটা বিট কপি নিয়েছি। প্রথমে খোসাটাকে ছাড়িয়ে একদম পাতলা করে কেটে নেব। দেখুন কেটে নিয়েছি। এরপর খুব সামান্য পরিমাণ জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। আর নিয়েছি এখানে ভাত। এখানে আমি সেদ্ধ চালের ভাত নিয়েছি। কড়াইতে 1 চামচ তেল ও 1 চামচ ঘি দিলাম। এরপর প্রথমে কাজু বাদামটা হালকা করে ভেজে নেব। দেখুন কাজু বাদাম হালকা ভেজে নিয়েছি। এরপর কিশমিশ দিলাম। এখানে কাজু বাদাম হালকা ভেজে নেবার পর কিশমিশ দেবেন। কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটে উঠিয়ে নিলাম ওই তেলে। এরপর 2টো ডিম ঝুরি করে ভেজে নেব। এখানে আমি সাদা তেল এবং ঘি দিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে শুধুমাত্র তেল কিংবা ঘি দিয়ে বিট রাইসটা বানাতে পারেন। দেখুন ডিম ঝুরি করে উঠিয়ে নিলাম। এরপর কড়াইতে আবারও 2 চামচ তেল ও 1 চামচ ঘি দিলাম। ফোড়নে 2টো ছোট দারুচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ। এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি। 30 থেকে 40 সেকেন্ড গরম মশলা ভেজে নিয়েছি। এরপর 5-6 কোয়া রসুন কুচি, একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে হালকা বাদামি করে পেঁয়াজ ও রসুন ভেজে নেব। দেখুন পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচি দিলাম। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো করে দেবেন। এরপর এখানে 1 কাপ গাজর কুচি দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। গাজর 1 মিনিট থেকে 2 মিনিট তেলের সঙ্গে ভেজে নিয়েছি। এরপর ক্যাপসিকাম কুচি দিলাম। ক্যাপসিকামটাকেও এখানে একদম পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিলাম। এখানে প্রথমে লবণটা একটু কম দেবেন, যখন ভাতটা দেব তখন আবার লবণ দিতে হবে। তাই গাজর ও ক্যাপসিকামে পরিমাণ মতো লবণ দিলাম। গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট 4-5 ঢাকা দিয়ে রাখবো, তাহলে গাজর ও ক্যাপসিকাম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন গাজর ও ক্যাপসিকাম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর বেটে রাখা বিট দিলাম। বিট দেবার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম, যাতে বিটের যে জলটা আছে তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখুন মিনিট 2-3 নাড়াচাড়া করে নিয়েছি। বিট থেকে জলটা শুকিয়ে গেছে। আর যখন বিটটা বাটবেন খুব সামান্য পরিমাণ জল দিয়ে বাটবেন, না হলে ভাতটা ঝরঝরে হবে না। দেখুন বিটটা একদম শুকনো করে নিয়েছি। এরপর ভাত দিলাম। আপনারা চাইলে এখানে বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি সেদ্ধ চালের ভাত দিয়ে বিটরুট রাইসটা বানাচ্ছি। অনেক সময় আছে বাচ্চারা ভাত খেতে চায় না, কিন্তু এইভাবে যদি বিট দিয়ে ভাতটা বানিয়ে দেন তাহলে তারা কালারফুল দেখে খুব মজা করে খাবে।
এরপর হাফ চামচ লবণ দিলাম, 1 চামচ চিনি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। আর লবণটা একটু বুঝে দেবেন, যেহেতু সবজি ভাজবার সময় লবণ দেওয়া আছে। ভেজে রাখা কাজু কিশমিশ ও ডিম ঝুরি দিয়ে ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে দেব। দেখুন মিনিট 2-3 ভাতটাকে ভেজে নিয়েছি। এরপর 1 মুঠো ধনেপাতা কুচি দিলাম, তারপর নাড়াচাড়া করে ভাতের সঙ্গে মিশিয়ে দেব। দেখলেন বন্ধুরা, ঝটপট খুব সুন্দর বিট রাইস হয়ে গেল। আপনারা এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।